স্টুডেন্ট দুটো ডিভাইস জয়েন করছে, এমন কেউ আছো? নাই। আচ্ছা, তাহলে আমাকে কি একটু সময় দিতে রাজি আছো? কারা কারা হাত তোলো, আমাকে 10 মিনিট সময় দিবা। 50-এ ক্লাস শুরু করবো। 11:40 বাজে। 10 মিনিট সময় রেস্ট নাও। ওকে, তাহলে এখন বাজে 10:40। এই লাইনে থাকো সবাই, যে যার মতো থেকে যে যার মতো 10 মিনিটের জন্য ব্রেক নাও। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনছো কথা? জি স্যার। ওকে ওকে। জি স্যার। কম্পিউটার এবং জিরো ক্রসিং ডিরেক্টর শেষ হয়েছিল। জি স্যার, জিরো ক্রসিং ডিরেক্টর শেষ হয়েছে। এই 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 অঙ্কগুলো করছিলা? আমাকে এটা করে দেখাও। Yes, এটা sir. এই দুটো অঙ্ক করে দেখাও। এক্সারসাইজ 6 এবং 7। 6 করবা এবং ভিডিওতে দেখাবা। 6টা করে দেখাও, যে কোনো একজন, একজন হলে হবে। Sir, only 6. আগে 6 করো, তারপর 7। আগে 6 শেষ করো। যাক, তোমাদের কাছ থেকে তোমাদের একটা মেসেজ দিচ্ছি। আমাদেরকে কয়েকজন স্যার ফোন করছেন এখন এই গ্রুপে, যে কালকে তোমাদের ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধন করে দ্রুত ভিসি নিয়োগের জন্য চাপ দেওয়ার জন্য বলা হবে আর কি। ভালো, এটা ভালো। এটা শিক্ষকরা যদি এগিয়ে আসে, তাহলে এটার একটা সলিউশন হবে ইনশাল্লাহ। স্যার এটা কি ফিজিক্যালি হবে? মানে এই যে এখন কল করলো, তো কলের মধ্যে মেসেজ দিল ওইটাই, যে আমরা সব শিক্ষকরা যারা মনে করি যে দ্রুত বিষয় নিয়ে হওয়া দরকার, এটা ডিলে হচ্ছে, তারা মিলে কালকে ইনশাল্লাহ ছাত্রদের সাথে ফিজিক্যালি একাত্মতা করার চেষ্টা করা হবে। আজকেও ব্যক্তিগতভাবে গিয়ে অনেকে প্রকাশ করছে। তো স্যাররা সহ যদি একসাথে এটা মুভ করে, তাহলে সরকার দ্রুত চাপ মুক্ত হয়ে ভাইস চ্যান্সেলরের নোটিশ দিয়ে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাদের মধ্যে পড়ালেখা করতে থাকো। বেশ করে তোমরা লুজার না, ফোর্থ ইয়ার লুজার যারা ওল্ড আর কি। আমি একটা ক্লাসে, জরুরি কিছু। জি, একটা ক্লাসে বলেন তারপর। হ্যাঁ, করছো তোমরা, বলো। স্যার এই নাম্বারটা করছি, পেরে গেছো? নাম্বার 1 করছি স্যার, ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম এটা। সার্কিট ডায়াগ্রাম, হ্যাঁ, সার্কিট ডায়াগ্রামটা আঁকার ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা, মানে ইনপুট সিগন্যালটা আঁকাটা জরুরি। স্যার 2 এবং 3 এখনো করি নাই। আচ্ছা, ঠিক আছে।
এখানে পিক ভোল্টেজ কত কে বলতে পারবে? স্যার 5। না, কত? একজন বলো। স্যার 5। ভেরি গুড, 2.5। হ্যাঁ, 5 না, 2.5 হবে। স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার এখানে আমাদের v is equals to 5 sin ওমেগা টি, তো এই ইকুয়েশন যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলে 5 স্যার অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউডের স্যার ডেফিনেশন অনুযায়ী আমরা জানি স্যার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বা জিরো পজিশন থেকে যদি আমার পজিটিভ পোর্শনে স্যার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অথবা নেগেটিভ পোর্শনে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তাহলে তো স্যার এটা পিক ভোল্টেজ স্যার 5ই হওয়া উচিত স্যার। এখানে ঠিক আছে, এখানে ঠিক তো আছে। স্যার না না, তোমার কথা ঠিক আছে, আমি প্রথমে ভুল বলছি। 5 পিক টু পিক হবে না, 5 পিক ভোল্টেজ হবে, পিক টু পিক হবে 10। কারণ একটা সাইনোসয়েডাল জি স্যার। সিগন্যালের ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা হলে এখানে প্রকাশ করতেছে, তাই তো? জি স্যার। ভুল বলছি আমি, আগেরটা শুদ্ধ সংশোধন স্যার করে। গতদিনও স্যার আমিও স্যার মানে ভুল বলে ফেলছিলাম, পরে চিন্তা করে দেখলাম যখন সলভ করতে গেছি তখন স্যার এখন এটা এখন চিন্তা করে তো দেখলাম যে রাতিনের কথার সাথে আমি একমত। দ্বিমত কেউ আছো? না স্যার। আমি না ভুল স্যার, বলছি, সরি, দুঃখিত। 5 ভোল্টই হবে পিক ভোল্টেজ। হ্যাঁ, এবং 5 ভোল্ট যদি পিক টু পিক হয় তাহলে রেফারেন্স ভোল্টেজ তো 2.5 এর নিচে নেমে আসবে। তখন তো আলটিমেটলি কোন রেফারেন্স কাজ করবে না। আচ্ছা, যারা একেবারেই পারো না তারা চিন্তা করো এরকম। স্যার রাফলি ড্র করছি স্যার। মুখে মুখে বলো তো, এই সিগন্যালটা কোথায় দেওয়া আছে? স্যার আপনি কি যেটা ড্র করতেছেন সেটা বলবো? হ্যাঁ হ্যাঁ, এই সিগন্যালটা কোন 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 টার্মিনালে দেওয়া আছে? স্যার ইনভার্টিং। ইনভার্টিং, তাহলে আউটপুটটা ইনভার্টিং হবে, তাই না? তাহলে আউটপুটটা এরকম হবে, আউটপুট হবে এরকম। দেখো তো মিলছে কিনা তোমাদের সাথে। জি স্যার মিলছে, এটাই আসতেছে। আমি একটু ভুল করছি, ক্রসিং পয়েন্ট এটা না, ক্রসিং পয়েন্ট এটা, যে ক্রসিং পয়েন্ট এখানে, এই যে গোল্লা বরাবর, তাই না? এই ক্রসিং পয়েন্ট দিতে হবে, তাই তো? ঠিক আছে, জি স্যার। পরেরটা করো, লাস্ট।
এই সাইনোসয়েডাল সিগন্যালটা কেমন হবে? স্যার কোসাইন ওয়েভের মতো। প্লাস থাকলে এখান থেকে, তাই না? আগে থেকে শুরু হয়, তাই না? এই, তাই না? সিগন্যালটা আসলে ইনভার্টিং, এটা আসলে ইনভার্টিং, এটা আসলে ইনভার্টিং। তাহলে আউটপুট কেমন হবে? আউটপুট হবে হলো ইনভার্টিং, না? তাহলে নিচে দেখো তোমাদের সাথে আমার কনসেপ্ট মিলছে কিনা। এখানে এটা হলো π/2, এই প্রান্ত হলো π/2। 90 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে, তাই তো? এটাকে বলে লিডিং ফেজ। এটা কি বলা হয়? লিডিং ফেস। লিডিং ফেজ। আর ল্যাগিং ফেজ হলে কি হবে? 90 ডিগ্রি পর থেকে শুরু হবে, তাহলে এখান থেকে শুরু হবে, ঠিক না? জি স্যার। জি স্যার। ওকে, আর কিছু? স্যার গতদিন ট্রাই করছিলাম, আউটপুটটা সেম আসছে স্যার, কিন্তু গতদিন স্যার ইনপুট সিগন্যালটা ড্র করাতে ভুল করছিলাম। এখন কি আমি আউটপুটটা মিলছে। ঠিক আছে কিনা? জি স্যার, এখন এখন হয়েছে স্যার। আউটপুটের চেহারা মিলে বড় কথা না, ক্রসিং পয়েন্ট গুলো মিলে বড় কথা। মানে তুমি কি চেহারা মিলালে সত্য না, ক্রসিং পয়েন্ট বরাবর ঠিক থাকতে হবে, তাই তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে কি আমি বলতে পারি যে অপারেশন অ্যামপ্লিফায়ার শেষ, জি স্যার। কম্পারেটর স্যার। শেষ, এটার মধ্যে আসছেন। কম্পারেটর জিরো ক্রসিং ডিটেক্টর শেষ? ওকে, ইয়েস স্যার। তাহলে এক্সাম্পল দেখে নিবা, নিজেদের কোনো সমস্যা থাকলে সে সলভ করবা। ওকে, তাহলে Okay, আমরা বলতে পারি যে আমাদের এটা শেষ, আলহামদুলিল্লাহ। একজন চ্যাট বক্সে লিখে দাও, অপারেশন অ্যামপ্লিফায়ার কমপ্লিটেড। অপ এম কমপ্লিটেড কথা লিখো, আগে দেখো একজন। অপ এম কমপ্লিটেড, হ্যাঁ, কমপ্লিট না কমপ্লিটেড, হ্যাঁ। আচ্ছা, এখন বলো আমরা কি শুরু করব? আমাদের সামনে আছে ট্রানজিস্টর মাল্টিভাইব্রেটর অথবা ডিজিটাল লজিক ডিজাইন গুলো। ডিজিটাল লজিক ডিজাইন গুলো ক্লাসে বেটার হবে। তাহলে ট্রানজিস্টর মাল্টিভাইব্রেটর শুরু করে দিই, যেটা এক্সপেরিমেন্ট পরীক্ষা এই ল্যাবে করতে হবে, এটা করব। স্যার যেটা আমাদের ল্যাবে কাজে লাগবে ওটা আগে করলেই ভালো হবে। এটা ট্রানজিস্টর মাল্টিভাইব্রেটর শুরু করি, হ্যাঁ। সিলেবাসের সাথে এই শব্দগুলো ডাইরেক্ট এভাবে লেখা নাই, ওখানে কি কি আছে আমি দেখাবো নি পরে ক্লাসে, একটু ফিজিক্যালি এসে। এটা শুরু করি, এটা আজকে আর বেশি পড়াবো না। এটা কত কঠিন লাগবে খালি দেখো। মাল্টিভাইব্রেটর শব্দটা একটা তোমাদের জন্য মানে ফোর্থ ইয়ারে খুবই ইম্পর্টেন্ট এবং অনেকবার আসবে, ল্যাবে আসবে। ল্যাবে 3টে এক্সপেরিমেন্টই মাল্টিভাইব্রেটর, এই শব্দ দিয়ে 50 নম্বরের পরীক্ষা হবে একটা, শুধু এই শব্দটার উপরে। তাহলে শব্দটা লিখো, একে শ্রদ্ধা করো। শ্রদ্ধেয় শব্দ। কোন একটা নবীনবরণ অনুষ্ঠানে একটা স্টুডেন্ট আমাকে বলছিল, স্যার শুধু মাল্টিভাইব্রেটর পড়ায়। এই সবার অডিও অফ কেন? হাত তোলাগুলোর অডিও অফ কেন? সবাই হাত নামাও, শুধু যারা অডিও অন করো তারা হাত উঠাও। সবাই হাত নামাও, যে 3জন অডিও অন করার কথা তারা শুধু হাত উঠাও। কে কে কথা বলছো আমার সাথে, নাম বলো তো। স্যার স্যার সজীব। আমি- ইসরাফুল কারিম। 024 কে? স্যার আমি ইটু। 008 কে? হাত তুলে রাখছে কেন? হাত তুলে চলে গেছে কোথায়? আব্দুল্লাহ আল মাহিম, হাত নামাও, মানে ক্লাসে নাই। অমিত, আরেকজন কে? অমিত আর ইতু ছাড়া আরেকজন কে আছো? স্যার আমি সজীব। কই তোমার?
এই আব্দুল আল মাহিম, তুমি ক্লাসে নাই? মহিবুন্নেসা মনি, দেখছো? এগুলো তো 50 স্টুডেন্ট ক্লাসে থেকে রেখে চলে গেছে আমাকে। তোমার আমাকে ক্লাসে রেখে তুমি চলে গেছো, ওইটা আমাকে অপমান করলো না? ক্লাসে বের হয়ে যাও। স্যার জি, স্যার 12টা 15 থেকে স্যার আমাদের পান্না ম্যামের সাথে একটা ক্লাস ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, এখন শেষ করে দিচ্ছি। তাহলে এটা আমার শেষ। মাল্টিপ্যাপেটর 3টা লাইন মনে রাখো শুধু: স্টেবল মাল্টিপ্যাপেটর, মনোস্টেবল মাল্টিপ্যাপেটর এবং বাইস্টেবল মাল্টিপ্যাপেটর। স্টেবল ফর নো, মনো ফর 1, বাই ফর 2। তাহলে 3 ধরনের মাল্টিপ্যাপেটর আছে, কি কি বলতো? স্টেবল, স্টেবল ভাইব্রেটর, মনোস্টেবল ভাইব্রেটর, এ বাইস্টেবল। মানে তো 1 হইতে Yes, পারে, yes. এ মানে ইয়েস হইতে পারে, কিন্তু এই পৃথিবীতে প্রথম দেখলাম এ মানে নো। বুঝছো? স্যার মনে হয় এসিমেট্রিকে যেমন আমরা এ দ্বারা এক্স্যাক্টলি, বুঝাই, আসলে মানে এরপর হাইফেন নাই, আমি এটা বানাইছি আর কি তোমাদের বোঝার জন্য। সবগুলোতে স্টেবল কথাটা আছে, স্টেবল, স্টেবল, স্টেবল কমপ্লিট, বাট মনোস্টেবল, বাইস্টেবল, স্টেবল, মানে একটি, দুটি এবং তিনটি, মানে একটিও নাই, একটি আছে, দুটি আছে। এই হলো মাল্টিপ্যাপেটর গুলো আমরা পড়াবো। স্টেবল, মনোস্টেবল এবং বাইস্টেবল মাল্টিপ্যাপেটর তিনটা স্টাডি করবো আমরা ইনশাল্লাহ। এবং স্টেবল মাল্টিপ্যাপেটর কিরকম, এরকম, মনোস্টেবল কিরকম, বাইস্টেবল কিরকম, হ্যাঁ, তারপর সার্কিট ডায়াগ্রাম গুলো নিয়ে আলোচনা করব, ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব, স্পেশালি ট্রানজিস্টর সুইচিং অ্যাকশন নিয়ে আলোচনা করব। এই সুইচিং অ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। এই ট্রানজিস্টর সুইচিং অ্যাকশনটা স্টাডি করলে থার্ড ইয়ারের যেটা আমরা পড়ছি, এটা আমরা আবার স্টাডি করব। প্রচুর কোশ্চেন করতে হবে এই ব্যাপারে, যে আসলে বুঝছো কিনা। এটাই হলো মাল্টিপ্যাপেটরের বেসিক। এই বেসিকের উপর ভিত্তি করে আমরা মাল্টিপ্যাপেটরের স্টাডি গুলো করবো। তাহলে আগামী ক্লাসে মাল্টিপ্যাপেটর শুরু হবে। আজকে তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, যারা ওয়ালাইকুম সালাম। ঠিক আছে স্যার। মানে ক্লাস শেষ করো তারা লিভ নাও, যারা লিভ নিবে না তারা বুঝবে ক্লাসে নেই, ওর আমি স্ক্রিনশট নিয়ে রাখবো। হ্যাঁ, leave আসসালামু নাও। আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। নমস্কার স্যার।